ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। তো বন্ধুরা, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম নিয়মটি রয়েছে, পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাত কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদীর ডাকে। অপারেশন সিঁদুর নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদীর ডাকে। নির্ভুল প্রত্যাঘাতে পেহেলগাঁও হামলায় জঙ্গি হামলার বদলা নিয়ে ভারতীয় সেনাবাহিনী এই হামলার কমপক্ষে জঙ্গি নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। তারপরেই আবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় হবে এই বৈঠক। সেখানে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে। দ্বিতীয় নিয়মটি বলা হয়েছে, প্রতিটি রাজ্যের ব্ল্যাকআউটের সময়সীমা। তাহলে দ্বিতীয় নিয়মটি বলা হয়েছে, প্রতিটি রাজ্যে ব্ল্যাকআউটের সময়সীমা এবং পরিধি আলাদা। যেমন নয়াদিল্লিতে রাত 8টা থেকে 8টা 15 পর্যন্ত, পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট রাত 9টা থেকে 9টা 30 পর্যন্ত এবং অমৃতসরে রাত 10টা থেকে 10টা 30 পর্যন্ত সম্পূর্ণ শহর অন্ধকারে থাকবে। হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলিকে এই ব্ল্যাকআউটের আওতার বাইরে রাখা হয়েছে। তাহলে হাসপাতাল বা জরুরি পরিষেবাগুলোকে এই ব্ল্যাকআউটের আওতার বাইরে রাখা হয়েছে। জনগণকে জানালার কাছে আলো ব্যবহার না করতে, সাইরেন সংকেত অনুসরণ করতে এবং প্রয়োজনে টর্চ ও পরিচয়পত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর, লে, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, ধর্মশালা, জামনগর সহ উত্তর ও পশ্চিম ভারতের 18টি বিমানবন্দর। তাহলে শ্রীনগর, লে, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, ধর্মশালা, জামনগর সহ উত্তর ও পশ্চিম ভারতের 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ান, ইন্ডিগো, স্পাইস, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং কিছু বিদেশি এয়ারলাইন্স 200 এর বেশি ফ্লাইট বাতিল করা আছে। চতুর্থ নিয়ম বলা হয়েছে, পাঞ্জাব বঠিন্ডা জেলায় আকালি খুর্দ গ্রাম গভীর রাতে এক অজানা বিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সময় রাত 2টার দিকে অপারেশন সিঁদুর চলাকালীন একটি বিমান ধ্বংস হয়ে গ্রামাঞ্চলে একটি ক্ষেতে বিধ্বস্ত হয়েছে। তাহলে স্থানীয় সূত্রের খবর, সময় রাত 2টার দিকে অপারেশন সিঁদুর চলাকালীন একটি বিমান ধ্বংস হয়ে গ্রামাঞ্চলে একটি ক্ষেতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হরিয়ানা ও এক কৃষক শ্রমিকের গোবিন্দ ঘটনাস্থলে মারা যান এবং আরও 9 জন আহত হন। পঞ্চম নিয়মে বলা হয়েছে, বুধবার 7 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠক সীমান্তঘেরা রাজ্যে পশ্চিমে সোজাসুজি সতর্ক বলে হয়েছে। তাহলে বুধবার 7 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠক সীমান্তঘেরা রাজ্যের পশ্চিমবঙ্গকে সোজাসুজি সতর্ক করে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। 8ই মে দেশ জুড়ে শুরু হচ্ছে মক ড্রিল, যা সাধারণ মানুষের অংশগ্রহণ হবে। বাংলাকে এরই অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় জানিয়েছেন এর পুরো বিষয়টি খতিয়ে দেখা